আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আমাদের ধারাবাহিক দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রোগ্রামের শুরুতে রয়েছে সূরা আল মায়দা ৪৫ থেকে ৪৮ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল মায়দা ৪৫ থেকে ৪৮। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين
সময় আল্লাহ নামে শুরু করিতেছি। সূরা আল মায়েদা 45 থেকে 48 নম্বর আয়াত। তাওরাতে আমি ইহুদীদের জন্য এ বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণীর বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা। তারপর যে ব্যক্তি ওই শাস্তি সৎকা করে দেবে তার জন্য কাফারায় পরিণত হবে। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। তারপর ওই নবীদের পরে মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি। তাওরাতের মধ্য থেকে যা কিছু তার সামনে ছিল সে তার সততা প্রমাণকারী ছিল। আর তাকে ইনজিল দিয়েছি, তাতে ছিল পথ নির্দেশ ও আলো, এবং তাওরাতের মধ্য থেকে যা কিছু সে সময় বর্তমান ছিল তার সততা প্রমাণকারী ছিল। আর তা ছিল আল্লাহ ভীরুদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। আমার নির্দেশ ছিল ইনজিলে আল্লাহ যে আইন নাজিল করেছেন ইনজিল অনুসারীরা যেন সে মোতাবেক ফয়সলা করে। আর যারা আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী ফয়সলা করে না তারাই ফাসিক। তারপর হে মুহাম্মদ, তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যা সত্য নিয়ে এসেছে, এবং আর কিতাবের মধ্য থেকে তার সামনে যা কিছু বর্তমান আছে তার সততা প্রমাণকারী ও তার সংরক্ষক। কাজে তুমি আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী লোকদের বিভিন্ন বিষয়ের ফয়সলা করো, এবং যে সত্য তোমার কাছে এসেছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের খেয়াল খুশি অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য একটি শরীয়ত ও একটি কর্মপদ্ধতি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই উম্মতে অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তার মধ্যে তোমাদের পরীক্ষা করার জন্য এমনটি করেছেন। কাজেই সৎ কাজে একে অপরের চাইতে অগ্রগতি হবার চেষ্টা করো। শেষ পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তারপর তিনি সেই প্রকৃত সত্যটি তোমাদের জানিয়ে দেবেন যে ব্যাপারে তোমরা মতবিরোধ করে আসছিলে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়েদার 48 নম্বর আয়াত থেকে নিয়ে 45 নম্বর আয়াত থেকে নিয়ে 48 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করে শোনালাম। এখন আমাদের বোন সুবের ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত ও তর্জমা শুনলাম বোন তাবাসসুমের কাছ থেকে। এখন আমরা এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নসিব করুন মহাগ্রন্থ আল কুরআন থেকে, এবং আমরা যা শুনি তা যেন আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি সেই তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে, তাওরাতে আমি ইহুদীদের জন্য এ বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা। তারপর যে ব্যক্তি ওই শাস্তি সাদগা করে দেবে তা তার জন্য কাফারায় পরিণত হবে। আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। আমরা আয়াতের অনুবাদ শুনেই বুঝতে পারতেছি যে এখানে শরীয়তের কিছু আইন আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন মানব জাতির জন্য, যে কিভাবে বিচার ফয়সালা হবে সেটা কিন্তু শরীয়ত নির্ধারিত করে দেয়, এবং শরীয়ত অনুযায়ী ফয়সালা করাই ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদেরকে এখানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে তাদের কিতাবেও পরিষ্কার ভাষায় যে হুকুমগুলো ছিল তা তারা খোলাখুলিভাবে বিরোধিতা করেছে, এবং তারা বেপরোয়া ভাব দেখিয়েছে, এবং আল্লাহর নাজিলকৃত আইন তারা পরিত্যাগ করেছে। ইয়াহুদ বানু নাজিরকে ইয়াহুদ বানি কুরাইজার বিনিময়ে হত্যা করেছে, কিন্তু ইয়াহুদ বানি কুরাইজাকে ইয়াহুদ বানি নাজিরের বিনিময়ে হত্যা করছে না। অনুরূপভাবে তারা বিবাহিত ব্যভিচারী রজমের হুকুমকে বদলিয়ে দিয়েছে এবং মারপিট করে ছেড়ে দিচ্ছে। এজন্যই সেখানে তাদেরকে কাফির বলা হয়েছে।
আর এখানে ইনসাফ না করার কারণে তাদেরকে জালিম বলা হয়েছে। আমরা আগের আয়াতগুলোতে দেখে আসছি যে তারা কিভাবে আল্লাহর শাস্তিকে বদলায় যখন দেখলো যে তাদের বড় বড় দায়িত্বশীলরা, নেতৃস্থানীয় লোকরা বেবিচারে জড়িয়ে পড়েছে, তখন তারা আল্লাহর আইনকে নিজেরা বদলায় নিল এবং তাদের মন মতো আইন তৈরি করে তারা সেটা প্রয়োগ করত। আবার আরেকটা ব্যাপার ছিল, গরিবদের ব্যাপারে কিতাবের আইন ছিল প্রচলিত, আর ধনীদের ব্যাপারে ছিল তাদের তৈরি করা আইন প্রচলিত। এটা কত বড় কুফরি এবং মানে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে ইহুদিদের যে বিধান ছিল, যেটা তওরাত, সেই তওরাতেও প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, মানে প্রতিটা অঙ্গের বিনিময়ে বদলা হিসাবে সেই অঙ্গটা হলো তার শাস্তি। কেউ যদি কান কেটে দেয় তার শাস্তি হবে কানের বদলে কান কেটে দেয়া। কেউ যদি চোখ নষ্ট করে তার বদলা হবে চোখের বদলে চোখ নষ্ট করা। ঠিক এভাবে সে যদি একটা জখম করে তাহলে যেখানে যতটুকু করেছে ঠিক ততটুকুই জখম করতে হবে। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন যে কেউ যদি মাফ করে দেয় তাইলে সেটা তার কাফফারা হবে, তার সে অনুযায়ী তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এখানে সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস সেটা আমরা আলোচনা করতে পারি। হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফু হযরত রাবি একদিন একটি দাসীর দাঁত ভেঙে দিয়েছিলেন। তখন জনগণ তার নিকট ক্ষমা প্রার্থনা করে, কিন্তু সে ক্ষমা করতে অস্বীকৃতি জানায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা আসে। আল্লাহর নবী বলেন কেসাস নেওয়া হবে। তখন হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি সামনের দাঁত ভেঙে দেওয়া হবে? আল্লাহ রসুল জবাবে বলেন, হ্যাঁ হে আনাস, আল্লাহর কিতাবে কিসাসের হুকুম বিদ্যমান রয়েছে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার শপথ, তার দাঁত কখনো ভেঙে ফেলা হবে না। দাসীটির কম সম্মত হয়ে গেল, তারা কিসাস ছেড়ে দিল। মানে তাদেরকে বুঝানো হলো যে তারা মাফ করে দেওয়ার জন্য এবং তারা ক্ষমা করে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহর কতক বান্দা এমন রয়েছে তারা আল্লাহর উপর কোনো কিছুর কসম করলে তিনি তা পুরো করেই ছাড়েন। এখানে দেখা গেল যে আল্লাহর হুকুম হলো যদি দাঁত ভাঙ্গা হয় তাহলে দাঁত ভাঙতে হবে, কিন্তু কেউ যদি ক্ষমা করে দেয় তাহলে এই ক্ষমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাদেরকে অনুপ্রাণিত করছেন ক্ষমার দিকে। দ্বিতীয় বর্ণনায় আসছে যে প্রথমে তারা ক্ষমা করেনি, দিয়াতো মঞ্জুর করেনি। মানে মানুষের মনটা যখন এই ধরনের একটা ঘটনায় খুবই মানুষ তখন মানে রাগান্বিত হয়ে যায়, অশান্ত হয়, পেরেশান হয়, কিন্তু আস্তে আস্তে যখন সুন্দরভাবে তাকে বোঝানো হয় তখন কিন্তু মানুষ অনেকেই আছে যারা এই অবস্থায় মানুষকে ক্ষমাও করে দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রাণের বদলে প্রাণ হত্যা করা হবে। কেউ কারো চোখ উঠিয়ে নিলে তারও চক্ষু উঠিয়ে নেওয়া হবে। কেউ কারো নাক কেটে দিলে তার নাক কেটে দেয়া হবে। কেউ কারো দাঁত ভেঙে দিলে তার দাঁত ভেঙে দেয়া হবে এবং জখমের বদলা জখম নেওয়া হবে। এ ব্যাপারে মনে রাখবেন আপনারা যে আগের জমানায় গুলাম ছিল এবং স্বাধীন মুসলমান, এর মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু শরীয়তের আইনে কখনো কোনো পার্থক্য নেই। এই ধরনের বিচার ফয়সালার জন্য যারা গুলাম এবং যারা আজাদ মুসলমান তারা সবাই সমান। শরীয়তের হুকুম নারী পুরুষের জন্য সমান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষের জন্য কিসাসের আইন, এটাকে বলে কিসাস,
সব মানুষের জন্য কিসাসের আইন কিন্তু সমান ঘোষণা করা হয়েছে। তো আমরা যদি আজকের এই বিশ্বে দেখি তাহলে দেখব যে ইহুদিদের মতো মানুষ নিজের মন গড়া আইন অনুযায়ী ফয়সালা করে। যেভাবে এই মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা শরীয়তের আইন নির্ধারিত করে দিয়েছেন, সেভাবে যদি এই ফয়সালাটা হতো তাহলে কিন্তু পৃথিবীর বিপর্যয়, নির্যাতন, অশান্তি, মারামারি, ধর্ষণ, বেবিচার, খুনাখুনি সব অনেক বন্ধ হয়ে যেত এবং পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করতে পারত। কিন্তু আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআন আমাদের সামনে থাকা সত্ত্বেও ঠিক ইহুদিদের যে চরিত্রটা আজকে আমরা দেখি যে নামে মুসলমান যারা তারা কিন্তু এই চরিত্রের অধিকারী। টাকার বিনিময়ে ঘুষ নিয়ে তারা খুনি, যে এত প্রাণের বদলে প্রাণ, এই শাস্তি যাকে দেওয়া প্রয়োজন তাকে টাকার বিনিময়ে জজ এবং মধ্যবর্তী যারা সালিশের মধ্যে থাকে তারা সেই কেসটা খারিজ করে দেয়। আমর ইবনে শুয়াইব তার পিতা এবং তিনি তার দাদা হতে বর্ণনা করেছেন যে একটি লোক অন্য একটি লোকের জানুতে আঘাত করে। সে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বলে, আমাকে কিসাস নিয়ে দিন। তিনি বললেন, যখন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করো। সে বলল, আমাকে কিসাস নিয়ে দিন। তখন তিনি কিসাস নিয়ে দিলেন। এরপর লোকটি আবার নবীর নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো খুড়া হয়ে গেছি। তখন তিনি বললেন, আমি তো তোমাকে যখন ভালো হওয়ার পূর্বে কিসাস নিতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি তা মেনে নাওনি। এখন তোমার এ কুড়ামির কোনো বদলা নেই। এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে নবীজি ভালোই জানতেন যে যে আঘাতটা হয়েছে এই আঘাতের বিনিময়ে হয়তো এই লোকটি খুড়া হয়ে যাবে। তখন কিন্তু তার বিনিময়টা ছিল আরো অনেক বেশি। কিন্তু যখন সে আঘাত পেল সাথে সাথেই সে তার ফয়সালার জন্য পেরেশান হয়ে গেল এবং উরুতে আঘাতের বিনিময়ে উরুতে আঘাত করাই হলো। কিন্তু শেষ পর্যন্ত সে এতটা আঘাতপ্রাপ্ত হয়েছিল, খুড়া হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে যখন আসলো তখন তিনি বললেন যে তুমি তো তাড়াহুড়া করেছো, এখন তো আর কিছু করার নেই। যেহেতু তার বিচারটা তো অটোমেটিক হয়ে গেছে, এরপরে আর কিছু করার থাকে না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহে আবু সফর রহমতুল্লাহ আলাইহে হতে বর্ণনা করেছেন, একজন কুরাইশি একজন আনসারীকে সজোরে ধাক্কা দেন, ফলে তার সামনের দাঁত ভেঙে যায়। হযরত মুয়াবিয়ার নিকট এ মুকদ্দমা নিয়ে যাওয়া হয়। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদীকে বলেন, বিবাদীর ব্যাপারে তোমাকে অধিকার দেয়া হলো, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কেউ যদি কোনো মুসলমানের দেহের উপর কোনো কষ্ট দেয় অতঃপর সে ধৈর্য ধারণ করে এবং প্রতিশোধ গ্রহণ না করে, তবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার পাপসমূহ ক্ষমা করে দেন। একথা শুনে ওই আনসারী বললেন, আপনি কি সত্যি সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে একথা শুনেছেন? তিনি জবাব দিলেন, আমার কান শুনেছে এবং আমার অন্তর তা স্মরণ রেখেছে। তখন আনসারী বললেন, আমি আমার বিবাদীকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা যে শিক্ষা নিতে পারি সেটা হলো যে মানুষের ভুল হয় অথবা কেউ রাগবশত অনেক বড় ধরনের অপরাধ করে বসে, কিন্তু তারপর যদি একজন মুমিন ধৈর্য ধারণ করে প্রতিশোধ না নেয়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। এই হাদিসটি যখন ওই আনসারী শুনলেন, সাথে সাথে তিনি বললেন যে আমি ওই লোকটাকে মাফ করে দিলাম, যেহেতু এর বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন আর তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ তাআলা। এখন চিন্তা করে দেখেন যে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ পেতে চায়, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা কিভাবে যে তার উপর আমল করে, এগুলাই হলো
তার দৃষ্টান্ত। মুসনাদে আহমদে রয়েছে যে ব্যক্তি রক্ত বা তদপেক্ষা কমকে মাফ করে দেয়, ওটা তার জন্য তার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সময়ের কাফফারা হয়ে যাবে। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির দেহে যদি কারো দ্বারা কোনো জখম হয় এবং সে তাকে মাফ করে দেয়, তবে আল্লাহ তার সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহু তাআলা। এখানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে মাফ করে দেয়া সে ব্যাপারে উৎসাহিত করেছেন, যাতে মানুষ মাফ করে দিয়ে তার নিজের গুনাহ মাফ করায় নিতে পারে, আর অন্যদিকে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই হাদিসগুলা থেকে আমরা জানতে পারলাম যে মানুষকে মাফ করে দেয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় উদারতা, এবং মাফ মানুষের সম্মান বৃদ্ধি করে। মাফ করে দিলে সম্মান কমে না, বরং সম্মান বৃদ্ধি পায়, আর এর বিনিময়ে নিজের গুনাহ মাফ হয় আর আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা বৃদ্ধি পায়। অতএব আল্লাহ তাআলার এই কুরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমাদের কাছে শরীয়তের যে হুকুমটা কি পরিমাণ হুকুম সেটা আমরা জানতে পারলাম। এই সাথে যদি কেউ কোনো অন্যায় করে বসে তারপর তাকে মাফ করে দেয়াটা, সে ব্যাপারে শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছে। পারিবারিক শান্তি, সামাজিক শান্তি এবং রাষ্ট্রীয় শান্তি বজায় রাখার জন্য একে অন্যকে মাফ করে দেয়া সবচেয়ে উত্তম কাজ। মানুষ যদি মাফ করে না দেয় আর কথায় কথায় ঝগড়া ফাসাদ মারামারি শুরু করে, তাহলে কোনোদিন কারো জীবনে শান্তি আসবে না। এজন্য আমরা দেখতে পাই সমাজে সব সময় একদল ভালো মানুষ থাকে আর একটা সংখ্যক বিশাল জনসংখ্যা থাকে মন্দের দিকে। কিন্তু ওই ভালো মানুষরা সমাজে শান্তি শৃঙ্খলার জন্য তারা মানুষকে মাফ করে দেয়, এবং এর বিনিময়ে কিন্তু সমাজে অনেক শান্তি ফিরে আসে। ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর ওই নবীদের পরে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছে। তাওরাতের মধ্য থেকে যা কিছু তার সামনে ছিল সে তার সত্যতা প্রমাণকারী ছিল, আর তাকে ইঞ্জিল দিয়েছি, তাতে ছিল পথনির্দেশ ও আলো, এবং তাও তাওরাতের মধ্য থেকে যা কিছু সে সময় বর্তমান ছিল তার সত্যতা প্রমাণকারী ছিল, আর তা ছিল আল্লাহ বিরুদ্ধের জন্য পথনির্দেশ ও উপদেশ। প্রিয় বোনেরা আমার, আমরা এখানে দেখতে পাই আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং বনী ইসরাইল থেকে আর কোনো নবী আসেননি। ঈসা আলাইহিস সালাম ছিলেন সর্বশেষ নবী। আর ঈসা আলাইহিস সালামের প্রায় 500 মতান্তরে 550 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, সরদারে দুজাহান, তিনি মক্কার কুরাইশ বংশে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেন। তো সেই হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তাওরাতে যা ছিল সে অনুযায়ী তিনি সেটাকে তিনি বিশ্বাস করতেন, এবং সেটা তার সামনে ছিল। আর এছাড়াও ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেন। এখানে 2টা কিতাবের বর্ণনা দেয়া হয়েছে, যে যারা বর্তমান সময়ের ইহুদি যারা আছে, যারা বনী ইসরাইল, তারা তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয় এবং তারা ছিল তাওরাতের অনুসারী, যদিও তারা সেটাকে বেশিরভাগই বিকৃত করে ফেলেছে। এবং বর্তমান যারা খ্রিস্টান তারা হলো ইনজিলের অনুসারী, যদিও খ্রিস্টানদের কাছে রিয়েল ইনজিল বলতে কিছু নেই, তারা সেখানে মানুষের তৈরি মতবাদ ঢুকিয়ে দিয়েছে। খুব অল্প সংখ্যক আছে যেটা কুরআনের সাথে মিল, সেটাই হলো আসল ইনজিল। কুরআনের সাথে যেটা মিল সেটাই হলো আসল তাওরাত।
কিন্তু পৃথিবীর মধ্যে আসল তাওরাত এবং ইঞ্জিলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যেহেতু মানুষ এগুলোকে নষ্ট করে দিয়েছে। তো আমরা দেখতে পাই যে ইহুদিরা যেমন চক্রান্ত করে তারা তাওরাতকে পরিবর্তন করে দিয়েছে, তারা তাওরাতের আইনকানুনকে তাদের নিজেদের মন অনুযায়ী তারা বিচার ফয়সালা করত। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঞ্জিল পাঠালেন, তখন এই মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে ইঞ্জিলের সাক্ষ্য দেওয়া হলো যে ইঞ্জিল হলো এমন এক কিতাব যা সেই তাওরাতেরও সত্যতা প্রমাণকারী ছিল, এবং ইঞ্জিলের মধ্যে রয়েছে মানুষের জন্য যারা খোদাভীরু তাদের জন্য পথনির্দেশ এবং উপদেশ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন যে ইঞ্জিল আল্লাহ তাআলার প্রেরিত কিতাব, এবং এই ইঞ্জিল যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য পথের নির্দেশ দেয়, সঠিক পথের নির্দেশ দেয়, তাদেরকে সঠিক উপদেশ দেয়, যাতে তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। ইঞ্জিল দ্বারা পুণ্যবান লোকেরা হেদায়াত, ওয়াজ ও উপদেশ লাভ করত। এর ফলে তারা পুণ্য লাভের প্রতি আগ্রহ হতো এবং অসৎ কাজ থেকে তারা বিরত থাকত। যেমন সূরা আল মায়েদার ৬৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم ولا يزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين। এরশাদ হচ্ছে, তুমি বলো হে আহলে কিতাবরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইঞ্জিল ও তোমাদের প্রতি তোমাদের মালিকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা এ জমিনে প্রতিষ্ঠিত না করবে, ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে তোমরাও কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নেই। তোমার মালিকের কাছ থেকে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে তা তাদের অনেকেরই সীমালঙ্ঘন ও কুফরি বাড়িয়ে দিবে। সুতরাং তুমি এই কাফের সম্প্রদায়ের জন্য মুঠেই আফসোস করো না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন যে যারা এই কাফের সম্প্রদায়, যারা তাদের নিজেদের মন গড়া আইন অনুযায়ী চলাফেরা করে, তাদের ব্যাপারে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পেরেশানি না আসে, কোনো ধরনের তিনি যেন দুঃখ ভারাক্রান্ত না হন, যেহেতু এরা হলো ফাসিক এবং এরা তাদের নিজেদের মন গড়া মতবাদ অনুযায়ী জীবনযাপন করে বিচার ফয়সালা করে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অসন্তুষ্ট, এবং তিনি তার নবীকেও বলে দিচ্ছেন যে কোনো অবস্থায় যেন নবী তাদের ব্যাপারে তিনি যেন মনক্ষুণ্ণ না হন। ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নির্দেশ ছিল ইঞ্জিলে আল্লাহ যে আইন নাজিল করেছেন ইঞ্জিল অনুসারীরা যেন সে মোতাবেক ফয়সালা করে, আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফয়সালা করে না তারাই ফাসিক। আল্লাহ তাআলা এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করবে না তারা হলো ফাসিক জাতি। তো এখানে আমরা যদি এই যারা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা না করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা যে 3টি বিধান দিয়েছেন সেটা আমরা একটু দেখে নেই। যেমন প্রথম হলো যে তারা যে ব্যক্তি আল্লাহর হুকুম ও তার নাজিল করা আইন ত্যাগ করে নিজের বা অন্য মানুষের মন গড়া আইনের ভিত্তিতে ফয়সালা করে, সে আসলে বড় ধরনের অপরাধ করে।
প্রথমত তার এই কাজটি আল্লাহর হুকুম অস্বীকার করার শামিল, কাজেই এটি কুফরি। দ্বিতীয়ত তার এই কাজটি ইনসাফ ও ভারসাম্য নীতির বিরোধী। আল্লাহ যথার্থ ইনসাফ ও ভারসাম্য নীতি অনুযায়ী হুকুম দিয়েছিলেন, কাজেই আল্লাহর হুকুম থেকে সরে এসে যখন সে ফয়সালা করলো তখন সে আসলে জুলুম করলো। আর তৃতীয়ত বান্দা হওয়া সত্ত্বেও যখনই সে নিজের প্রভুর আইন অমান্য করে নিজের বা অন্যের মন গড়া আইন অনুযায়ী ফয়সালা করে তখনই সে আল্লাহ আসলে বন্দেগী ও আনুগত্যের গণ্ডির বাইরে পা রাখলো, আর এটা হচ্ছে ফাসেকি। তাইলে আমরা দেখতে পাই যে বর্তমান জগতে এই যে তিনটা ব্যাপার, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা বিচার ফয়সালা করে, যারা নিজেদের মন গড়া আইন অনুযায়ী বিচার ফয়সালা করে, যারা ইনসাফ কায়েম করে না, এবং যারা আল্লাহর আইন অমান্য করে আল্লাহর বন্দেগীর বাইরে আনুগত্যের বাইরে যারা পা রাখে, তারা একদিকে কুফরি করলো, একদিকে তারা জুলুম করলো, আর অন্যদিকে তারা ফাসেকি করলো। তাইলে এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার, এটা খুব সহজ কোনো কথা না। আল্লাহ তাআলা নিজেই তাদের সম্পর্কে ঘোষণা দিচ্ছেন যে এরা হলো ফাসিক, এরা কুফরি করে, এরা আল্লাহর আইনের অবাধ্যতা করে। তা এত বড় বড় গুনাহের মধ্যে এরা শামিল যে সেটা যে কি কঠিন শাস্তি, সেটা যখন তারা লাভ করবে তখনই তারা তাদের যে দুনিয়ার জীবনে আল্লাহর আইন আল্লাহর হুকুম অমান্য করে নিজেরা যে নেতৃত্বের জন্য, বড়ত্বের জন্য, পয়সা কামাই করার জন্য নিজেদের মন গড়া অনুযায়ী তারা ফয়সালা দেয়, সেটা যে কত বড় কঠিন পাপ সেটা তখন তারা উপলব্ধি করবে। প্রিয় মা এবং বোনেরা আমার, শুধু রাষ্ট্রীয় জীবনে নয়, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে কেউ যদি এ ধরনের ফয়সালা করে, অন্যায়কে সে যদি গ্রহণ করে এবং ন্যায় নীতির উপর ভিত্তি না করে সে যদি তার মন গড়া নীতি অনুযায়ী ফয়সালা করে, সমানভাবে সে কুফরির মধ্যে নিমজ্জিত হবে। সে যদি কোরআনের আইন অনুযায়ী ফয়সালা না করে, সে যদি নিজের ইচ্ছা মতো নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে, তাহলে সে জালিম এবং সে পাপী হিসাবে আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হবে। এ প্রসঙ্গে সূরা আল আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। এর সাথে হচ্ছে যারা এই বার্তাবাহক নিরক্ষর রসুলের অনুসরণ করে চলে, যা তারা তাদের কিতাব তাওরাত ও ইনজিলেও লিখিত দেখতে পাচ্ছে, যে তাদের ভালো কাজের আদেশ দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করে, তাদের ঘাট থেকে যে বোঝা ছিল তা সে নামিয়ে দেয় এবং যেসব বন্ধন তাদের গলার উপর ছিল তা সে খুলে ফেলে। তারপর যারা তার উপর ঈমান আনে, যারা তাকে সাহায্য সহযোগিতা করে, তার সাথে যে আলো নাজিল হয়েছে তার অনুসরণ করে, তারাই হচ্ছে সফলকাম। আসলে এখানে আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে তিনি তার প্রশংসা বাণী এবং তাকে শেষ নবী হিসাবে পাঠিয়েছেন এবং তার ফয়সালা অনুযায়ী যারা চলবে তারাই যে সফলকাম, এ ব্যাপারটা বলে দিচ্ছেন। এর কারণ হলো
ইহুদি এবং খ্রিস্টানরা তারা কিন্তু, বিশেষ করে ইহুদিরা, নবীর ফয়সালা অনুযায়ী তারা ফয়সালার বিরুদ্ধে, আনুগত্যের বিরুদ্ধে তারা সবসময় উঠা বসা করত। তাদের স্বার্থে যদি আঘাত হানে তাহলে সে ফয়সালাটা তারা মেনে নিত না, আর যেখানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট হতো সেটাই তারা শুধু মেনে নিত। তাই আল্লাহ তাআলা তাদেরকে কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে জানিয়ে দিচ্ছেন যে যারা এই নবীর মাধ্যমে নবীর ফয়সালা মানবে তারাই হবে সফলকাম। আর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহর বিধান অনুযায়ী যারা ফয়সালা করবে না তারা হলো নাফরমান, তারা হলো ফাসিক। অতএব ফাসিকের, নাফরমানের যে কঠিন শাস্তি সেটা আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে আমরা বিভিন্নভাবে জানতে পারি যে তাদের শাস্তি হলো জাহান্নাম, এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এবং জাহান্নামের শাস্তি যে কত কঠিন, কত সাংঘাতিক, সে ব্যাপারে আমরা অনেক আলোচনা করে আসছি। কুরআনের যে জাহান্নামের শাস্তি সম্পর্কে মহাগ্রন্থ আল কুরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সেখান থেকে আমরা বুঝতে পারি যে এই শাস্তিটা কতদূর কঠিন। এরপর 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারপর হে মুহাম্মদ, তোমার প্রতি এ কিতাব নাজিল করেছি যা সত্য নিয়ে এসেছে, এবং আল কিতাবের মধ্য থেকে তার সামনে যা কিছু বর্তমান আছে তার সত্যতা প্রমাণকারী। এখানে মহাগ্রন্থ আল কুরআনের কথা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমার প্রতি এ কিতাব, অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআন। এবং আল কুরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই কুরআন দুনিয়ার মানুষের কাছে সত্য নিয়ে হাজির হয়েছে, এবং আল কিতাবের মধ্য থেকে তার সামনে যা বর্তমান আছে তার সত্যতা প্রমাণকারী ও তার সংরক্ষক। কাজেই তুমি আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী লোকদের বিভিন্ন বিষয়ের ফয়সালা করো, এবং যে সত্য তোমার কাছে এসেছে তা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যেহেতু কাফের, কুরাইশ, ইহুদিরা খুব বেশি জ্বালাতন করত, আইন কানুন বিচার ফয়সালা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে তারা কটূক্তি করত, ব্যঙ্গ করত, নির্যাতন করত। তাই আল্লাহ তাআলা সাবধান করে দিচ্ছেন যে মানুষের যে কোনো ধরনের অভিযোগ হোক, যা কিছু মানুষ করুক, কিন্তু কুরআনের আইন অনুযায়ী ফয়সালা অবশ্যই করতে হবে। কোনো মানুষের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। তারা যত শক্তি প্রয়োগ করুক অথবা তারা যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করুক, শরীয়তের আইনের উপর মানুষের কোনো ব্যবস্থা, মানুষের কোনো নির্যাতন, মানুষের কোনো আইন এখানে বাস্তবায়ন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই আল্লাহ তাআলা খুব কঠিনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারটি জানিয়ে দিচ্ছেন। তোমাদের প্রত্যেকের জন্য একটি শরিয়াত ও একটি কর্মপদ্ধতি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ চাইলে তোমাদের সবাইকে একই উম্মতের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের যা দিয়েছেন তার মধ্যে তোমাদের পরীক্ষা করার জন্য এমনটি করেছেন। কাজেই সৎ কাজে একে অপরের চাইতে অগ্রবর্তী হবার চেষ্টা করো। শেষ পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তারপর তিনি সেই প্রকৃত সত্যটি তোমাদের জানিয়ে দিবেন যে ব্যাপারে তোমরা মতবিরোধ করে আসছিলে। সুবহানাল্লাহ। অনেকগুলা, একটি আয়াত কিন্তু 48 নম্বর আয়াত অনেক দীর্ঘ, অনেক লম্বা, অনেকগুলা নির্দেশ এখানে আসছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। যে মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলাই নাজিল করেছেন, যা মানব জাতির জন্য সত্য নিয়ে এসেছে। আর এই কুরআন অনুযায়ী দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান করতে হবে মানুষের, আর কোনো অবস্থায় নিজের মন গড়া মতবাদ অনুযায়ী কোনো কিছু করা যাবে না, কোনো ফয়সালা দেয়া যাবে না। আর এখানে এই যে বিরোধিতা, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন উম্মত, এজন্যই এত ফিতনা, এত ফাসাদ।
আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আল্লাহ চাইলে সবাইকে একই উম্মত করে দিতে পারতেন, কিন্তু এটা মানুষ জাতির পরীক্ষা। এই ফিতনা থেকে কে বাঁচতে পারে, কে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারে, এটাই হলো আল্লাহর পরীক্ষা। তো এই ব্যাপারটা আমাদের মনে রাখা প্রয়োজন যে আল্লাহ তাআলা যে পরীক্ষার জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হলো কামিয়াব। আর এই মহাগ্রন্থ আল কুরআন হলো হক ও বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একখানি কিতাব। যেমন সূরা বনী ইসরাইলের 107 এবং 108 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল-আযকানি সুজ্জাদা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়া'দু রাব্বিনা লামাফউলা। ইতিপূর্বে যাদেরকে ইলম বা জ্ঞান দান করা হয়েছিল তাদের সামনে যখন এটা পাঠ করা হয় তখন থুতনির ভরে তারা সিজদায় পড়ে যায় এবং মুখে স্বীকারোক্তি করে, আমাদের প্রভু মহান ও পবিত্র, আমাদের প্রভুর ওয়াদা সত্য এবং তা সত্যরূপে সাব্যস্ত হয়েই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন যারা ঈমানদার, যারা জ্ঞানী, যারা কুরআনের জ্ঞানে নিজের অন্তরকে আলোকিত করেছে, সেই ধরনের মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন যে তাদের চরিত্র এমন ছিল, তারা খোদাবয়ে এতটা ভীত ছিল যে যখন তাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করা হতো তখন তারা সিজদায় পড়ে যেত এবং তারা বলতো, আমার প্রভু মহান পবিত্র, সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। এরপর আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন শেষের দিকে বলতেছেন যে তোমাদের যে পরীক্ষার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অতএব এই পরীক্ষায় পাশ করার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদের সবাইকে প্রতিযোগিতা করতে হবে, সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে, সৎ কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এটাই হলো মুমিনদের সবচেয়ে বড় কাজ এবং আল্লাহ তাআলা মুমিনদেরকে উৎসাহিত করছেন সৎ কাজের প্রতিযোগিতার জন্য। যেমন আমরা দেখি সূরা আল হাদিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমা ও চিরন্তন জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও, যার আয়তন আসমান ও জমিনের সমান প্রশস্ত। তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষদের জন্য যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান এনেছে। এ হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ, তিনি যাকে চান তাকেই এই অনুগ্রহ প্রদান করেন, আর আল্লাহ তাআলা হচ্ছেন মহা অনুগ্রহশীল। অতএব প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন, মানুষদের উৎসাহিত করছেন যে দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার সম্পত্তি, দুনিয়ার আনন্দ, এগুলার জন্য যেন আমরা প্রতিযোগিতা করে ক্লান্ত হয়ে না পড়ি। এগুলার জন্য প্রতিযোগিতা করলে হয়তো এ জীবনে আমরা পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আখিরাতের প্রতিযোগিতায় আমরা ব্যর্থ হয়ে যাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বান্দারে, তোমরা আল্লাহর ক্ষমা লাভের জন্য আর জান্নাত লাভের জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা প্রতিযোগিতা করো। তোমরা যাতে ভালো কাজে, নেক কাজে একে অপরের চাইতে অগ্রসর হতে পারো, সেই চেষ্টা তোমরা করো, এটাই তোমাদের কাজে আসবে। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে থেকে যুবক, বৃদ্ধ, শিশু একের পর এক চলে যাচ্ছে। এ দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটা পৃথিবী।
এখানে মানুষ আসে একটা মুসাফিরখানায়, আবার সে বিদায় নিয়ে এখান থেকে চিরস্থায়ী বাসস্থানের দিকে সে ফিরে যায়। যেমন আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি একদম ইয়াং মানুষ হঠাৎ করে ক্যান্সার হয়ে যাচ্ছে, সে দুনিয়া থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে রেখে বিদায় নিয়ে যাচ্ছে। আমাদের এই লাইনে আমাদের একজন বোন জ্যোৎস্না আপা, ওনাকে হয়তো মিশিগানের অনেকেই চিনেন, উনি সবসময় আমাদের লাইনে থাকতেন। তো উনার মাত্র 30 বছরের একটা মেয়ে, ছোটো 3টা বাচ্চা, তার 2-2.5 বছর হয়ে ক্যান্সার হয়েছে। এখন ওইটা তার একদম পুরা শরীরে মানে স্প্রেড করেছে। এই যে দুঃখজনক অবস্থা, যে মা বাবা এ দুনিয়ায় জীবিত আছেন, তার স্বামী আছে, ভাই বোন আছে, সন্তান আছে, এত অল্প বয়সের জন্য সে এই পৃথিবীতে আসছে। এখন ডাক্তার, নার্স, আত্মীয় স্বজন সবাই মিলে অপেক্ষা করতেছে কোন সময় মৃত্যুর ঘণ্টা বাজবে আর সে দুনিয়া থেকে চলে যাবে। এর চাইতে দুঃখজনক, হৃদয় বিদারক আর কি হতে পারে? যে দুনিয়ার জীবনে মানুষ যখন বৃদ্ধ হয় তখন স্বাভাবিকভাবে মানুষের মনের ভিতরে একটা সান্ত্বনা আসে যে আমার তো আয়ু ফুরিয়ে গেছে, আমার মৃত্যু নিকটবর্তী। কিন্তু একজন 20, 30, 40 বছরের মানুষের যখন এই ধরনের সিচুয়েশন আসে, তার সামনে তার মা বাবা, তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, তার সন্তান, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আনন্দ উল্লাস করতেছে, এই পৃথিবীর মানুষ। এর মধ্য থেকে আল্লাহ তাআলা যখন তার প্রিয় একজন বান্দিকে বাছাই করে নিয়ে যান তার কাছে, আসলে এটা খুব হৃদয় বিদারক, কিন্তু এটাই হচ্ছে বাস্তব সত্য। অতএব প্রিয় মা বোনেরা আমার, আমরা এতক্ষণ যে মাত্র 4টা আয়াত নিয়ে আমরা সূরা আল মায়দার আলোচনা করলাম, এখানে শরীয়তের আইন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তওরাতেও যেটা ছিল তারা কিন্তু এই অনুযায়ী বিচার ফয়সালা করতো না। এবং বর্তমান সময়ে আমরা দেখি যে পুরো দুনিয়ার মধ্যে এবং আমাদের দেশেও যে আইন বলতে কিছু নেই, নীতি নৈতিকতা বলতে যা আছে সব মানুষ হারিয়ে ফেলেছে। মিথ্যা বা নোয়াট কেস দিয়ে ভালো মানুষদেরকে জেলে পুরা হচ্ছে, ভালো মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অন্যদিকে দর্শন, বেবিচার, খুনের আসামি এরা দিব্যি আরামে আয়েসে টাকার কামাই করতেছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, দারুণ দাপট নিয়ে অন্যায় করে যাচ্ছে, আবার বুক ফাটিয়ে সে চলাফেরা করতেছে। মানুষরাও এমন যে এই অন্যায়কে চুপ বুঝে নিচ্ছে, কোনো প্রতিবাদে যাচ্ছে না। তাইলে যারা অন্যায় সহে, যারা অন্যায় করে, সবাই তো একই পতাকার ছায়াতলে বসবাস করতেছে। তো আমরা এই 4টা আয়াত থেকে যেটা আমরা শিক্ষা নিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই আয়াতের প্রেক্ষাপটে যেটা বর্ণনায় আসছে, যে যারা অন্যায় করবে সমানভাবে তাদেরকে ওই বিচার করতে হবে তার অন্যায় অনুযায়ী। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে সমান জখম, বেশিও নয় কমও নয়। এইভাবে যদি বিচার হতো তাহলে কি পৃথিবীতে এত নির্যাতন, এত বেবিচার, এত অন্যায় কোনো অবস্থায় সংগঠিত হতো না। যারা মজলুম তারা শুধু অবিচার পাচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আকাশে বাতাসে তাদের যে অশান্তি, তাদের যে অস্থিরতা, সেই অস্থিরতা আকাশের বাতাস ভারী করে দিচ্ছে, কিন্তু এই মজলুমের ফরিয়াদ কেউ শুনছে না। সারা দুনিয়ার আজকের একই অবস্থা। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহর দেয়া নীতি অনুযায়ী যদি কেউ বিচার ফয়সালা না করে তাহলে সে একদিকে কাফির, অন্যদিকে সে জালিম, অন্যদিকে সে ফাসিক। যে যেভাবে করবে সে অনুযায়ী এই 3টার একটা সে পড়ে যাবে। আর যারা ন্যায় নীতির মধ্যে থাকবে তারাই হচ্ছে সফলকাম, তারাই হচ্ছে কামিয়াব। হয়তো দুনিয়ার জীবনে তারা একটু অত্যাচারিত হবে, নির্যাতিত হবে, একটু কষ্ট হবে, কিন্তু অনন্ত অসীম আখেরাতের জীবন
তাদের জন্য মহা শান্তি বয়ে নিয়ে আসবে। অতএব প্রিয় মা ও বোনেরা আমার, আমরা এতক্ষণ আলোচনা থেকে এটাই শিক্ষা নিব যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সন্তানদের জীবনে, আত্মীয় স্বজনের জীবনে যে আমাদের হাতে আমাদের সামর্থ্য অনুযায়ী যে বিচার ফয়সালা আসবে, আমরা যেন কুরআন হাদিস অনুযায়ী সেই বিচারের দায়িত্ব গ্রহণ করি, সেটা ফয়সালা করি। আমাদের সামনে যদি অন্যায় সংগঠিত হয়, আমরা যেন চোখ বন্ধ করে না বসি। কে কি বললো, কে আমার দুশ্মন হবে, কে আমার দুস্থ হবে, সেটাকে পরোয়া না করে আমাদের উপর যদি কোনো দায়িত্ব আসে, তাহলে আল্লাহর উপর ভরসা করে আমরা যেন সঠিকভাবে সেই দায়িত্ব আঞ্জাম দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। এবং মা হিসাবে, স্ত্রী হিসাবে, বোন হিসাবে আমাদের উপর যে ন্যায় নীতি অনুযায়ী আমরা যেন আমাদের নিজেদের পারিবারিক জীবন পরিচালনা করি। এখানেও কিন্তু অনেক অবিচার রয়েছে, অনেক বেইনসাফি রয়েছে। যেমন একটা হাদিস দিয়েই সেটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একবার একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বললেন যে আমি আমার এই ছেলেটাকে, ওনার ছেলেকে নিয়ে আসছেন আর বলতেছেন যে আমার এই ছেলেটাকে একটা গুলাম দিলাম, তো আপনি সাক্ষী থাকবেন। তখন নবীজি বললেন যে তোমার কয়জন ছেলে মেয়ে আছে, তুমি কি সবাইকে, সব ছেলেদেরকে সমানভাবে দিয়েছ? তিনি বললেন যে না, আমি আর কাউকে দেইনি। তখন বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে তোমার এ ব্যাপারে আমি সাক্ষীও থাকতে চাই না, তুমি এই ছেলের কাছ থেকে তোমার গুলামটা নিয়ে নাও। যে এটা হলো অবিচার, এটা হলো বেইনসাফি। তোমার যদি দিতে হয় সব ছেলেকে তুমি সমানভাবে দিবে, কোনো সময় যে একজনকে দিয়ে বাকিদেরকে বঞ্চিত করবে না। তাহলে এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে নিজের আপন সন্তানের ব্যাপারেও কোনো বাগ বাটোয়ারা করতে গেলে, কিছু দিতে গেলে কোনো সময় যেন আমরা বেইনসাফি না করি, সমান বাগ বাটোয়ারা যেন আমরা সবাইকে দিই। আর যদি না থাকে তাইলে যেন কাউকে না দিই। এটাই হলো ইনসাফ। তাইলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে নিজের থেকে, নিজের পরিবার থেকে, সেটা যত ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক। তো এই একটা হাদিসের মাধ্যমেই আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে নিজেদের সন্তানদের ব্যাপারে, নিজেদের ভাই বোনদের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে আমাদেরকে কোনো পক্ষপাতিত্ব অবলম্বন করা চলবে না, বরং ইনসাফের উপর ভিত্তি করে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে